প্রচুর পরিমাণে জ্যাম যানজট এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটু শেষ সময় যাইতেছি আর কি। বাড়িতে গেলে ভালো লাগবে, বাড়িতে পরিবার আছে, আমার ফ্যামিলি বউ ফলাবেন আছে। আজকে তো তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না, মোটামুটি ঈদের লম্বা ছুটি থাকাতে লোকজন সহমতি সবাই ইয়েতে চলে গেছে। আজকে কমলাপুর স্টেশন তো পুরোই ফাঁকা। ঈদে এত প্রতি ঈদেই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে জ্যাম যানজট এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটু শেষ সময় যাইতেছি আর কি। জি আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় এবার আমরা কিছুটা স্বস্তি ভোগ করতেছি। গত বছর আমাদের খুবই যানজটে পড়েছিলাম, ওই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে একটু শেষ সময় যাব আর কি, যানজট থেকে তাহলে মুক্তিটা পাওয়া যাবে। বাসের অবস্থা খুব ভালো না, যানজট খুব সৃষ্টি হয়েছে গতবারের তুলনায় এবার একটু বেশি। আমি নোয়াখালী যাবো, আজকে টিকিট নিবো। টিকিট যদি না থাকে তাহলে আমার ট্রেনের ভিতরে টিকিট কেটে আজকে নোয়াখালী আমার যেতে হবে। আমি বাড়িতে যাবো, আমার বউ ফলাবেন আছে, আমার সব আছে। আজকে পুরোপুরি ফাঁকা, আজকে ভালো লাগতেছে না। আজকে বেশি এত ভালো না, আজকে পুরা লোকজন খালি খালি লাগতেছে আজকে। হ্যাঁ, বাড়িতে গেলে ভালো লাগবে, বাড়িতে পরিবার আছে, আমার ফ্যামিলি বউ ফলাবেন আছে। ভালো জাম নেই, সুবিধা অনেক। এই প্রতি বছরই এই ঈদের আগের দিন যাই, খুব ভালো লাগে, যানজট থাকে না। ঈদের নামাজ পড়ে খেলা করবো আমার বন্ধুদের সাথে, সবার সাথে দেখা করবো, আর নানু বাড়িতেও যাবো, সবাইকে নিয়ে আমরা ঘুরতে যাব। কেমন লাগতেছে? বাড়িতে যাচ্ছ? ভালো লাগছে। বাড়িতে কি করবা? কাদের সাথে আড্ডা দিবা? ভাইয়া আছে, ঘুরতে যাব। এবছর ঈদ যাত্রা অনেক ভালো মনে হচ্ছে, কারণ দীর্ঘ ছুটি থাকাতে লোকজন আস্তে আস্তে সবাই দেশে যাচ্ছে, তো অনেকে চলে গেছে, আর এখন তো অনেকটাই ফাঁকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আজকে তো তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না, মোটামুটি ঈদের লম্বা ছুটি থাকাতে লোকজন সহমতি সবাই ইয়েতে চলে গেছে। আজকে কমলাপুর স্টেশন তো পুরোই ফাঁকা। এবারের পরিবেশ এবং মানুষের ঈদ যাত্রার বাস ট্রেন সবগুলোতে মোটামুটি সুন্দর পরিবেশ বিরাজ করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর। তো এবার মনে হচ্ছে লোকজন আবার নির্বিঘ্নে ঈদ শেষে আবার সুন্দরভাবে ঢাকাতে যার যার গন্তব্যে ফিরতে পারবে।